উঠোনে ইটা দিয়ে চুলা বানিয়ে সবার জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে। দুপুরে সেই বিরিয়ানি সবাই একসাথে খেয়ে তারপরে চলে গেলাম নদীর পাড়ে ঘুরতে। সবাই একসাথে নদীর পাড়ে কিছু সময় পার করলাম এবং নদীর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করলাম। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে দুপুরে আয়োজনে ছিল বিরিয়ানি, তাই এখানে গরুর মাংসের পোলার চাল নিয়ে গরুর মাংসটাকে কুটে ধুয়ে সুন্দর মতন সব রকম মশলা দিয়ে মাখিয়ে চুলাতে বসিয়ে দিল রান্না করার জন্য। তো আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম। শুধু আমি না, সবাই কিন্তু করতেছিল। আসলে আমি এখানে তেমন কোনো কাজই করি নাই, সবাই করতেছিল, আমি জাস্ট এটা একটু নেড়ে দিলাম। যাই হোক, এখানে কিন্তু পোলার চালটা রান্না করার জন্য ইটা দিয়ে চুলা বানিয়ে নেওয়া হলো। বড় একটা হাঁড়ি বসিয়ে অনেকটা তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে গোটা মশলা দিয়ে দেওয়া হলো এবং এটাকে বেরেস্তা করা পর্যন্ত অপেক্ষা করলো। যখন এটা বেরেস্তা হয়ে আসলো তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল দিয়ে ভালো করে বেরেস্তার সাথে নেড়ে চেড়ে দিল। এরপর এতে গরম পানি দিয়ে দিল। গরম পানিটা ফুটে আসার পরে আগে থেকে রান্না করা ওই যে গরুর মাংসটা সেটা এখানে দিয়ে দিল। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিবে। এখন বাকিটা দমে বসিয়ে রাখবে। যাই হোক, রান্না বান্না শেষ করে আমরা দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে বিকালে কিন্তু সবাই একটু ঘুরতে বের হলাম। যেহেতু গ্রামে আসছি, ঘরের মধ্যে বসে থাকলে তো ভালো লাগে না, তাই ভাবলাম সবাই একটু ঘুরতে যাই। এই তো আমরা বের হয়ে গেছি। ওই যে দেখেন সবাই কিন্তু আগে চলে গেছিল, জাস্ট আমি একা পিছে পড়ে আসছিলাম। তাই আমি খুব তাড়াতাড়ি করে একটু হাঁটার চেষ্টা করতেছিলাম যে তাদেরকে ধরতে পারি কিনা। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে একটা বিয়ে বাড়ির গেট দেখা যাচ্ছে। তো বিয়ে বাড়ির গেটের সামনে আসা পরই দেখলাম যে আমাদের সকল পরিচিত আমাদের মামা ভাই যারা আছে সবাই এখানে দাঁড়ায় আছে। তো সবার সাথে একটু কথা বলতেছিলাম, আমার ছেলের সাথে সবাই একটু দুষ্টুমি করতেছিল। আর এখানে সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যে আমাকে একজন আরেকজনের সাথে পরিচয় করা দেওয়া হচ্ছে এভাবে যে এটা হচ্ছে নিপু, যে যার ভিডিও দেখোস। যাই হোক, জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বললাম, সবার সাথে গল্প করলাম। আসলে কেউ ফেস দেখাতে রাজি না, তাই কেউ কারো ফেস আর দেখালাম না। সবাই একটু অল্প অল্প অংশ দেখে নিলেন। যাই হোক, এখানে অনেকক্ষণ গল্প করে তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন গেটটা কিন্তু এখনো সাজানো হয়নি। আজকে মেবি এখানে গায়ে হলুদ ছিল, তো এর জন্য এখনো গেটের কাজ করতেছিল। তবে গেটটা সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি তো গেটটা দেখে অবাক হয়ে গেছি। তো এই যে আমার মামার গাড়িতে ওদেরকে পাঠিয়ে দিলাম, যেহেতু বাচ্চা মানুষ হাঁটতে পারবে না, তাই বললাম যে যাও তোমরা মামার সাথে চলে যাও। তো আমরা কিন্তু এই যে আমাদের এলাকার যে বাজার, সেই বাজারে চলে আসলাম। তো ভাবলাম যে না, আমরা বাজারে বসবো না, আমরা সবাই নদীর পাড়ে চলে যাব। তাই আমরা সবাই একসাথে আবার বাজার থেকে বের হয়ে গেলাম। তো এক ঝলক আপনাদের বাজারটা দেখাই দিলাম। তো এরপর আমরা সবাই একসাথে নদীর পাড়ে চলে আসলাম। এই তো হচ্ছে নদীর পাড়ের দৃশ্য। সবাই একসাথে নদীর পাড়ে বসে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পরে তারপরে আমার ইচ্ছা হলো যে আমি নদীর এক পাশে বসে আমি একা একা কিছুক্ষণ একটু পা ঝুলিয়ে বসবো। তাই আমি নদীর এই পাশে চলে আসলাম। এই পাশে চলে এসে তারপরে আমি নদীর এই পাশে কিন্তু পা ঝুলিয়ে বসলাম। অবশ্য বসতে আমার একটু ভয় লাগতেছিল, না কখন যেন না ভেঙে নিয়ে পড়ে যাই। যাই হোক, একটুখানি ভিডিও করে তারপর তাড়াতাড়ি করে এখান থেকে উঠে গেলাম। বসে থাকতে থাকতে আমার চোখে পড়লো এই দৃশ্যটা। এই দৃশ্যটাকে আমি বাস্তবে দেখতেছিলাম নাকি কেউ এটা আর্ট করে রাখছে। আমার কাছে মনে হচ্ছে যে কেউ এটা আর্ট করে রাখছে। মানে কি বলবো, এই দৃশ্যটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। নদীর পাড়ের দৃশ্য তো এমনিতেই সুন্দর, তাও আবার যদি এরকমের দৃশ্য চোখে পড়ে, সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্য। আমি আসলে ভিডিওটা এডিট করার সময় ভাবতেছিলাম যে এই দৃশ্যটার আমি কোন অংশ কাটবো, কোন অংশ রাখবো। সবাই কিন্তু দৃশ্যটা খুব উপভোগ করতেছিল, কারণ দৃশ্যটা আসলে উপভোগ করার মতন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আমার মনে হয় ভিডিওর সব থেকে সুন্দর অংশ হচ্ছে এটাই। তো এরপর আমরা সন্ধ্যার পরে নদীর পাড়ে বসেই সবাই নাস্তা করলাম। সবাই দোকান থেকে নাস্তা আনিয়ে তারপর এখানে পুরি সমোচা চা মিলে সবাই খেলাম। খাওয়া শেষে আমরা ওখান থেকে উঠে চলে আসলাম বিয়ে বাড়িতে। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমরা একটু দেখা করব, কথাবার্তা বলবো। এই তো বিয়ে বাড়ির স্টেজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু স্টেজ সাজিয়েছে। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে সবার সাথে একটু কথাবার্তা বলে দেখা করে এরপর হচ্ছে আমরা ব্যাক করলাম। এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আর লং করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।